নির্বাচন কমিশনের ডাকা সংসদের বিশেষ বৈঠকে ২০ আগস্ট বেলা ২টো থেকে ৫টা পর্যন্ত চলবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গ্রহণ। যেহেতু সংবিধান সংশোধন হয়নি, তাই সংবিধানের ৭০ অনুচ্ছেদ অনুযায়ী দলের প্রার্থী বিপক্ষে সদস্যরা ভোট দিতে পারবেন না। প্রকাশ্যে এই ভোট অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করবেন। সংসদে আয়োজিত ব্রিফিংয়ে সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মনি জানান, বিএনপির পক্ষ থেকে এখনও প্রেসিডেন্ট পদে প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এদিকে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, বিরোধী জোট জুলাই সনদ বাস্তবায়ন চেয়েছিল। গোপন ব্যালটে নির্বাচন হলে ৭০ অনুচ্ছেদ সংশোধন প্রয়োজন হতো না। গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রার্থী দেওয়া হয়েছে। এর আগে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে জাতীয় সংসদ ভবনে প্রস্তুতিমূলক সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। নির্বাচন সুষ্ঠু যাতে সম্পন্ন হয় তার জন্য আজকে আমরা বসেছিলাম। বিরোধী দলীয় চিফ হুইপ সাহেব আছেন এবং আমরা হুইপবৃন্দ এবং নির্বাচন কমিশনের কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তাবৃন্দ আমরা স্পিকারের সভাপতিত্বে কাজেই আমরা সেই মিটিং করেছি। মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত, আগেই সিদ্ধান্ত আছে বিকাল ২টা থেকে ৫টা পর্যন্ত নির্বাচন হবে। এর মধ্যে মাননীয় সংসদ সদস্যবৃন্দ বলবেন, তাদের বিভক্তি নাম অনুযায়ী তারা ভোট দেবেন। আমাদের প্রত্যাশাটা ছিল যে জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনটা হওয়া উচিত ছিল। যে নির্বাচনের পরে যেহেতু গণভোটের রায়ও সংস্কারের পক্ষে এসেছে, তো সেইটার সংস্কার করে ৭০ অনুচ্ছেদ সংস্কার করে আমরা যদি রাষ্ট্রপতি নির্বাচনটা করতে পারতাম এবং জুলাই সনদ অনুযায়ী কিন্তু রাষ্ট্রপতির ক্ষমতাও অনেকগুলো জায়গায় বৃদ্ধি পাওয়ার কথা ছিল।